হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন আর খুব ভালো রথযাত্রা কাটিয়েছেন। আর আমিও খুব ভালো আছি। আমি আজকে আমাদের সোসাইটির রথযাত্রার অনুষ্ঠান যে হয়েছে সেটাই আজকে শেয়ার করব। আর প্রতি বছরই করি, তো এবারের রথযাত্রাটাও দেখে নিন। এই রথযাত্রায় আমি আমার পুরনো জগন্নাথ মহাপ্রভুকে সরিয়ে এই নতুন জগন্নাথ মহাপ্রভুকে প্রতিষ্ঠা করেছি। আর কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। পুজো, ভোগ, আরতি সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে আপনাদের জন্য একটুখানি আমি ব্লগ বানিয়ে নিলাম। আমাদের সোসাইটিতে সব রকম পুজো পার্বণই পালন করা হয়। আমি এবং সঙ্গীতা আমরা কিন্তু সব কিছুতেই পার্টিসিপেট করি এবং দুজনে মিলে খুব মজা করি আর আপনাদের জন্য ব্লগ বানাই। বিকেল 4টের সময় মন্দির প্রাঙ্গণ থেকে আমাদের রথ বেরোনোর কথা ছিল, তো আমাদের আসতে 4:30 বেজেছে। তার জন্য রথ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। আমি, সঙ্গীতা এবং সঙ্গীতার ছেলে আকাশ, আমরা তিনজন চলে এসেছি রথের দড়িতে টান দিতে। এই যে দেখুন, আমরা রথের দড়িতে টান দিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু আকাশ করেছে। আকাশ কিন্তু দারুণ ভিডিও করে আর দারুণ ফটো তোলে। আর যেহেতু আকাশ আমাদের সাথে আছে, তার জন্য আমি ভিডিও করার জন্য অত উদ্গ্রীব হচ্ছি না। আমি জানি ও ভিডিও করবে আর ওর কাছ থেকে আমি নিয়ে নেব ক্লিপগুলো। তো আকাশের কিছু ক্লিপ আর আমার কিছু তোলা ভিডিও দিয়েই আজকের এই ব্লগটা আমি আপনাদের জন্য তৈরি করছি। আমরা আরেকটা রথ টানতে যাচ্ছি। এবার আমাদের দুটো রথ হয়েছে। এটি আমাদের সোসাইটির আরেকটি রথ। এই রথটাই কিন্তু প্রত্যেকবার বের হয় আর এটি একটি বাড়ির বিগ্রহ। সেই বিগ্রহের রথটাই এখানে বেরিয়েছে আর এই রথটাও আমরা একটুখানি টেনে নিচ্ছি। ছোট রথ টেনে আমরা আবারও চলে এসেছি বড় রথের কাছে। এই রথটা আমাদের গোটা সোসাইটিটা প্রদক্ষিণ করবে।
চলো চলো চলো। ले लेंगे, यहाँ से लेंगे। यहाँ पर भगवान के सामने। হ্যাঁ এতক্ষণে দেখলাম। জয় জগন্নাথ। এতক্ষণ দেখতেই পারিনি সামনে। দুটো রথের দড়ি টেনে আমরা দুই বন্ধু বাড়ি চলে গেছিলাম। তারপরে সন্ধ্যের পরে আমি একটু কাজে বেরিয়েছিলাম, আর বেরিয়ে দেখতে পেলাম যে আরেকটা রথ আমাদের সোসাইটিতে। এই রথটা এসেছে কেঠুপোল থেকে। কেঠুপোল আমাদের সোসাইটির বাইরের একটি জায়গা। আমার মনে হয় জগন্নাথ মহাপ্রভুর মাসির বাড়ি এখানে, তার জন্য এই রথটা এখানে এসেছে। আর আসার পরে এইখানটার মধ্যে কিন্তু আরতি করছে, ভোগ দিচ্ছে। কেঠোপোলের এই রথটাও খুব সুন্দর করে সাজানো। ওপরে বিরাজ করছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। নিচের অংশে রয়েছে বালগোপাল, আর বালগোপালের সাথে রয়েছে আরেকটি শিশু। খুব সুন্দর লাগছে রথটা। আর দেখুন কত সুন্দর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। কিছুক্ষণ আরতি দেখলাম। আর এখানে দেখুন বালগোপালের সামনে কিন্তু একদম ছোট্ট একটা বালগোপাল বসে আছে। আর কি কিউট না দেখতে, কিন্তু আমার খুব ভালো লাগছিল, আর আমার একদমই যেতে ইচ্ছে করছিল না। আর দেখুন পেছনে রয়েছে বালগোপাল। ছোট্ট বালগোপালকে দেখে কিন্তু সবারই চোখ আটকে গেছে, সবাই একটু আদর করে দিয়ে যাচ্ছে। রথের দিন বাড়ির পুজো থেকে শুরু করে সোসাইটির রথযাত্রা আপনাদের সাথে শেয়ার করলাম। সব শেষে ভোগ বিতরণ হচ্ছে, তো গজা এবং পাঁপড় ভাজা এখানে আজকে ভোগে দিয়েছে। আজকের রথযাত্রার ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আকাশ কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার। জয় জগন্নাথ।